রহিম। প্রিয় ইম্পেরিয়াল ব্রিগেড স্কুলের ছাত্রছাত্রী কিন্তু সবাইকে আমার আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে অবস্থান করছো। এই দুর্যোগকালে তোমরা বাড়িতেই পড়াশোনা করতেছো। তো আজকে আমি মোহাম্মদ আব্বাস আলী, সহকারী শিক্ষক, ইম্পেরিয়াল ব্রিগেড স্কুল, অনলাইন ক্লাসের অংশ হিসেবে তোমাদেরকে একটি টপিক রাইট অফ দি ভার্ব নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আসো আমরা তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো দেখো এখানে লেখা আছে, আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। 9 এবং 10 এখানে তোমাদের 4 নাম্বার কোশ্চেনে থাকে আমাদের ভার্ব, 5 মার্ক ক্যারি করে। তো রাইট অর্থ সঠিক, ফর্ম অর্থ রূপ, ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপ। তাহলে আমরা আজকে প্রথমেই যে বিষয়গুলো জানবো হচ্ছে যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তাহলে আমরা জানবো যে কোথায় কোথায় ভার্ব 1 বসে এবং কোথায় কোথায় ভার্ব 2 বসে এবং কোথায় কোথায় ভার্ব 3 বসে। তার আগে আমরা জেনে নিই যে ভার্ব 1 আসলে কি, ভার্ব 2 কি এবং ভার্ব 3 কি। যেমন ইট হচ্ছে ভার্ব 1, at ভার্ব 3, eaten ভার্ব 3, eat ভার্ব 1, at ভার্ব 2, eaten ভার্ব 3। তাহলে আমরা এখন দেখো যে কোথায় কোথায় ভার্ব 1 বসে এবং কোথায় কোথায় ভার্ব 2 বসে, কোথায় কোথায় ভার্ব 3 বসে। তাহলে আমরা দেখে নেই। টু এর পর ভার্ব 1 হবে, টু ডাস ডিড এর পর ভার্ব 1 হবে। নাম্বার 3 মডেল এর পর ভার্ব 1 হবে। নাম্বার 4 had better, had rather, would better, therefore ভার্ব 1 হবে। তাহলে আমরা দেখি যে প্রথম নাম্বার হচ্ছে টু এর পরে ভার্ব 1 হবে, টু ডাজ ডিড এর পরে ভার্ব 1 হয়, মডেল এর পরে ভার্ব হয়। মডেল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, কুড, এগুলো হচ্ছে মডেল। তোমরা ইংলিশে ক্লাসে শিখেছো। তারপর আমি বলছি যে মডেল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে ভার্ব 1 হবে। হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার এর পরে ভার্ব 1 হবে। হ্যাড বেটার অর্থ বরং ভালো, উড হ্যাড রাদার পরে অর্থ হলো বরং ভালো, উড রাদার একই অর্থ বহন করে। তাহলে আমরা আরেকবার নিয়মগুলো দেখি যে টু এর পরে ভার্ব 1 হবে, টু ডাজ এর পরে ভার্ব 1 হবে, মডেল এর পরে ভার্ব 1 হবে, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার এর পরে ভার্ব 1 হবে। তাহলে আমরা নিয়মগুলো দেখে নিলাম। এখন আমরা এক্সাম্পলগুলো একটু দেখি। I went to Dhaka to buy a computer. এখানে আমি ব্যাকরণে লিখেছি I went to Dhaka to buy a computer। আমরা নিয়মে লিখেছি যে টু এর পরে ভার্ব 1 হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু এর পরে ভার্ব কি রয়েছে, বাই। তাহলে there will be no change, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, ওই বাই থেকে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে
এখানে কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমরা নিয়মে লিখেছি যে টু এর পরে ভার্ব অন হয় অর্থাৎ বেস ফর্ম হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু এর পরে বাই ভার্ব যে ভার্ব রয়েছে সেই ভার্বে থাকবে অর্থাৎ নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের নাম্বার 2 নিয়ম ছিল হচ্ছে ডু ডাজ ডিড থাকলে ভার্ব অন হয়। ফর এক্সাম্পল, does he prepare his lesson? Does he prepare his lesson? তাহলে আমরা বলছি যে does থাকলে ভার্ব অন হয় অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়। যেহেতু আমাদের does রয়েছে সেহেতু আমাদের কি হবে, ভার্বের বেস ফর্ম হবে অর্থাৎ যে ফর্ম আছে সেই ফর্মে থাকবে অর্থাৎ নো চেঞ্জ, देयर উইল বি নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডাজ থাকলে ভার্বের বেস ফর্ম হয় অর্থাৎ ভার্ব অন হয়। তো আমাদের 3 নম্বর নিয়ম ছিল মডেলের পরে ভার্ব অন হয়। মডেল অর্থাৎ মডেল কোনগুলো আমরা বলছি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উডকে আমরা বলছি মডেল। তাহলে মডেলের পরে ভার্ব অন হবে। এক্সাম্পল, ইউ শুড ওবে your parents. দেখো আমরা এখানে লিখেছি যে ইউ শুড ওবে ইওর প্যারেন্টস। শুড হচ্ছে মডেল অক্সিলারি অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব। এই ভার্বের পরে আমাদের হবে হচ্ছে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম অর্থাৎ যে ফর্ম আছে সেই ফর্মে থাকবে, কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। ইউ শুড ওবে ইওর প্যারেন্টস এর অর্থ হলো যে তোমাদের উচিত তোমাদের পিতামাতাকে মান্য করে চলা অর্থাৎ মেনে চলা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুডের পরে ভার্ব অন হয় অর্থাৎ বেস ফর্ম হয়। তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না, এই ওবে ওবেই থেকে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন পরবর্তী নিয়মে চলে যাই যে কোথায় কোথায় ভার্ব টু বসে। Use of verb to past form. Number 1, past indefinite হলে verb to হয় অতীত নির্দেশক শব্দ, যেমন yesterday, ago, long since, last night, last year, etc থাকলে ভার্ব টু হয়। প্রথমে দেখতে পাচ্ছি যে পাস্ট ইনডিফিনিট হলে ভার্ব টু হয়, yesterday, ago, long since, last night, last year, etc থাকলে ভার্ব টু হয়। নাম্বার 3, অতীতের দিন তারিখ উল্লেখ থাকলে ভার্ব টু হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার নিয়মগুলো দেখি যে কোথায় কোথায় ভার্ব টু হয়। পাস্ট ইনডিফিনিট হলে ভার্ব টু হয়, yesterday, ago, long since, last night, last year, etc থাকলে ভার্ব টু হয়। অতীতের দিন তারিখ উল্লেখ থাকলে ভার্ব টু হয়। তাহলে আমরা এক্সাম্পলগুলো দেখে নেই যে কোথায় কোথায় ভার্ব টু বসে। He came home yesterday. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অতীত নির্দেশক শব্দ দেখো yesterday রয়েছে। yesterday থাকার কারণে এখানে কি হবে, অর্থাৎ
কাম ভার্ব টু হচ্ছে কেম, তাই না? তাহলে ইয়েস্টারডে থাকার কারণে আমরা কামকে কি লিখবো? কেম। হি কেম হোম ইয়েস্টারডে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইয়েস্টারডে থাকার কারণে অর্থাৎ এটা বাক্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং অতীত নির্দেশক শব্দ ইয়েস্টারডে রয়েছে, যার কারণে আমরা কাম এর ভার্ব টু ফর্ম হচ্ছে কেম। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপর অতীতের দিন তারিখ যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা পাস্ট অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে ভার্ব টু হবে। ফর এক্সাম্পল, দ্য টাইটানিক sank in 1912। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1912 অর্থাৎ 1912, এটা অতীতকালের কথা, অতীতকালের একটা সন বা তারিখ। তাহলে আমাদের এখানে কি হবে? সিঙ্কের পাস্ট টেন্স হবে হচ্ছে sank, ভার্ব টু অর্থাৎ সিঙ্ক হচ্ছে বেস ফর্মে আছে, আমাদের পাস্ট ফর্ম হবে হচ্ছে ভার্ব টু sank। দ্য টাইটানিক sank in 1912 অর্থাৎ টাইটানিক জাহাজটি ডুবে গিয়েছিল 1912 সালে। ঠিক আছে, আরেকটা एग्जांपल যদি আমরা দেই, আরিফ died লাস্ট নাইট। তাহলে এখানে আমাদের লাস্ট নাইট কথাটি উল্লেখ রয়েছে অর্থাৎ অতীতের কথা উল্লেখ আছে। তাহলে আমাদের সেখানে কি হবে? ডাই। ডাই এর পাস্ট ফর্ম হচ্ছে ডাইড, ডি আই ই ডি। ঠিক আছে, তাহলে ডাই হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তার পাস্ট ফর্ম হচ্ছে ভার্ব টু। আমরা পাস্ট ফর্ম বলছি ভার্ব টু, সেটা হচ্ছে ডাই এর পাস্ট ফর্ম হচ্ছে ডাইড। আরিফ ডাইড লাস্ট নাইট অর্থাৎ আরিফ গত রাতে মারা গিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব যে কোথায় কোথায় ভার্ব থ্রি বসে। ঠিক আছে, এখন আমরা দেখব যে ইউজ অফ ভার্ব থ্রি। ফার্স্ট পার্টিসিপল, number 1, have, has, had, having, get, got, getting। Have, has, had, having, get, got, getting। এরপর ভার্ব থ্রি হয়। নাম্বার 2, প্যাসিভ ভয়েস এর অক্সিলারি এরপর ভার্ব থ্রি হয়। নাম্বার 3, তাহলে আমরা দেখি যে কোথায় কোথায় ভার্ব থ্রি হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এরপরে ভার্ব থ্রি হয়। প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বের পর ভার্ব থ্রি হয়। তাহলে আমরা এক্সাম্পলগুলো দেখে নেই। I have, do, the work। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে ডু তার পাস্ট ফর্ম হবে অর্থাৎ ভার্ব থ্রি হবে ডান, ডি ও এন ই।
I have done the work যেহেতু have আমাদের রয়েছে have থাকার কারণে do past participle form হচ্ছে অর্থাৎ verb 3 হচ্ছে done I have done the work এর অর্থ হচ্ছে আমি কাজটি করেছি passive voice এর ক্ষেত্রে the news will be published tomorrow M-O-R-R-O-W অর্থাৎ the news will be published tomorrow এখানে প্যাসিভ সেন্সে আমাদের কি হবে পাবলিশ এর অর্থাৎ ভার্ব 3 হবে তাহলে বি পরে ভার্ব 3 অর্থাৎ পাবলিশ হবে পাবলিশড the news will be published PUBLISHED অর্থাৎ খবরটি প্রকাশিত হবে আগামীকাল এর অর্থ কি the news will be published tomorrow খবরটি প্রচারিত হবে আগামীকাল এবং মডেলের পরে যদি আরেকটি নিয়ম আরেকটি एग्जांपल দিই মডেলের পরে যদি বি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে past participle অর্থাৎ verb 3 হবে ফর एग्जांपल we should be stop we should be stop smoking তো আমরা এখানে কি লিখব we should be এখানে একটা শুড হচ্ছে মডেল তারপরে ভি রয়েছে স্টপ কি হবে এস টি ও পি পি ই ডি তাহলে we should be stop smoking আমাদের ধূমপান বন্ধ করতে হবে অর্থাৎ বন্ধ করা উচিত তাহলে আমরা কোথায় কোথায় হলো হ্যাভ থাকার কারণে কি হলো ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভ সেন্স থাকার কারণে the news will be published কি হয়ে গেল published tomorrow অর্থাৎ খবরটি আগামীকাল প্রচারিত হবে we should be অর্থাৎ মডেলের পরে যদি বি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব ভার্বের পাস্ট পার্টিসিপল হবে অর্থাৎ ভার্ব 3 হবে স্টপ S T O P P E D we should be stop smoking তাহলে আমরা দেখলাম যে কোথায় কোথায় ভার্ব 1 এবং ভার্ব 2 এবং ভার্ব 3 হয় এবং আরো একটি নিয়ম দেখব হচ্ছে আমরা কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি যোগ হয় ঠিক আছে আমরা দেখব যে কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি যোগ হয় ইউজ অফ ভার্ব প্লাস আইএনজি 1 preposition প্রিপজিশনের পর ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি প্রিপজিশনের পর যদি ভার্ব আসে তাহলে কি করব আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব তারপর আমরা লিখব হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে SIMPL সিম্পল সেন্টেন্সে SENTENCE সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে নাম্বার 3 সেন্টেন্সে SENTENCE সেন্টেন্সে would you mind cannot help with a view to look forward to
addicted to etc এর or verb প্লাস ing হয়। তাহলে আমরা দেখে নেই কি পজিশনে পরে ভার্ব আসলে ভার্বের সাথে ing বসবে। এই সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে ing যোগ হবে, ঠিক আছে? তারপরে সেন্টেন্সে যদি would you mind, cannot help, could not help, with a view to, look forward to, addicted to etc থাকে তাহলে আমরা কি করব, ভার্বের সাথে ing যোগ করে দেব। এর আগে আমি একটা নিয়মে বলছি কিন্তু টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে কিন্তু নিয়মটা ব্যতিক্রম। এখানে কিন্তু টু রয়েছে, দেখা যাচ্ছে with a view to, look forward to, addicted to ইত্যাদি থাকলে কিন্তু এখানে কি করতে হবে, ভার্বের সাথে ing যোগ করতে হবে। অর্থাৎ ওই প্রথম নিয়মের মতো কিন্তু টুর পর যে ভার্বের বেস ফর্ম হয় সেটা কিন্তু এখানে করা যাবে না, এটা কিন্তু ব্যতিক্রম নিয়ম। এই সেন্টেন্সের মধ্যে would you mind, cannot help, with a view to, look forward to, addicted to থাকলে কিন্তু ভার্বের সাথে ing যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখন এক্সাম্পলগুলো একটু দেখে নেই। He is fond of play cricket। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে he is fond of হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন সামনে কি রয়েছে, ভার্ব। এই ভার্বের সাথে আমরা কি করে দেব, ing যোগ করে দেব। প্লেইং, প্লেইং কেন হলো, এখানে কি রয়েছে, প্রিপজিশন। প্রিপজিশন থাকার কারণে আমরা কি করব, ভার্বের সাথে ing যোগ করে দেব। হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে পছন্দ করে, অর্থাৎ সে ক্রিকেট পছন্দ করে, ঠিক আছে? তারপর আমরা দেখলাম একটা সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আমাদের ing যোগ করতে হবে যদি উদ্দেশ্য না বোঝায়। আর উদ্দেশ্য বোঝালে আমরা কি করব, সেখানে ভার্বের পূর্বে টু ব্যবহার করব। তাহলে আমরা লিখি যে I saw him play, I saw him play। এই ছয়টা ভার্ব, প্লে আর একটা ভার্ব, এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্স কাকে বলে, আসলে একটা সেন্টেন্সে যখন একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তখন আমরা সেটাকে বলবো সিম্পল সেন্টেন্স। এখানে দেখো একটা সাবজেক্ট, একটা ভার্ব আর একটা ভার্ব রয়েছে। যেহেতু একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব রয়েছে সেহেতু আমরা দ্বিতীয় ভার্ব কি করব, ing যোগ করে দেব। এখানে কি হবে তাহলে, প্লেইং। I saw him playing, আমি তাকে খেলতে দেখলাম। I saw him playing, আমি তাকে খেলতে দেখলাম। তাহলে আমরা ভার্বের সাথে ing কোথায় কোথায় সেটা আমরা দেখলাম। আরেকটি নিয়ম আমরা দেখব। ফর এক্সাম্পল, I went to Dhaka with a view to buy a computer। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে I went to ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম with a view to। আমরা এর আগে নিয়মটা লিখেছি হচ্ছে with a view to, look forward to, cannot help, could not help, addicted to বলে আমরা কি করব, ভার্বের সাথে ing যোগ করে দেব। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে I went to ঢাকা with a view to, with a view to রয়েছে, তাহলে টু পরে যে ভার্ব আসবে ভার্বের সাথে আমরা ing যোগ করে দেব। তাহলে এখানে কি হবে, buying, I went to ঢাকা with a view to buying a computer, আমি কম্পিউটার কিনতে ঢাকা গিয়েছিলাম। তাহলে তো আমরা মোটামুটি রাইট ফর্ম দিয়ে ভার্বের কতগুলো নিয়ম শিখলাম, কতগুলো নিয়ম আমরা শিখলাম। তো আশা করি তোমাদের অনেক উপকৃত হবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় থাকবে এবং বাসায় থেকে তোমরা পড়াশোনা করা, তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছে সাজেশনগুলো ফলো করো এবং অনলাইনে যে ক্লাসগুলো হয় সেগুলো দেখবে। আর আজকে আমি যে ক্লাস নিলাম অর্থাৎ প্ল্যাটফর্ম যে ভার্বের যে কতিপয় নিয়ম আমি দেখালাম, আশা করি তোমরা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, এই বলে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।